সেই কোরআন যদি আমাদের জীবনের ভিতরে রাখি আমরা দামি হয়ে যাব, ঠিক কিনা বেটি? আল্লাহর রাসূল নিজে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন মাঝে শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট মানের লোক। আজকে দেখা যায় আমরা কোরআনের সাথে থাকি, বাংলাদেশের ভিতরে মুসলমান 90% 95% মুসলমান, তারপরেও বাংলাদেশে কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, ঠিক কিনা বেটি? মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আর একটা মুনাফিককে, একটা নাস্তিকের বাচ্চা কোরআনকে নিয়ে অবমাননা করে রয়েছে, কোরআনকে অপদস্থ করতে চেয়েছে। ওই নাস্তিকের বাচ্চাকে আমাদের দেশের মানুষ, দেশের প্রশাসন তাকে বাঁচার জন্য তাকে সাহায্য করেছে। আর একটা বেড়ে উঠেছে, আরে এইভাবে যদি বাঁচাইতেই যদি তাকে ওদেরকে যদি চার দিতি, তার কি কোরআনকে অবমাননা করা করতে থাকবে। কারণ ওরা হলো মুনাফিক, ওরা হলো নাফরমান। আমরা মুসলমান, আমরা মেনে নিতে পারি না। আমাদের হৃদয়ে কোরআনের ভালোবাসা আছে, আমাদের জিন্দেগি কোরআন দিয়ে সাজাতে চাই। মুনাফিক নাস্তিকদেরকে আমরা প্রশ্রয় দেব না, ঠিক কিনা বেটি? মুহতারাম হাজির, কোরআনকে পড়ে ভালোবাসতে হবে, কোরআনের জন্য জীবন দিয়ে দিতে হবে। আর আমরা সবসময় প্রস্তুত থাকি কোরআনের জন্য জীবন দিয়ে দিতে। দুনিয়াতে এসেছি, চলে যাব, আমার কিচ্ছু নাই। এই কোরআনের সাথে মিশে থাকি, কোরআনের সাথে আমি সময় দেই। কোরআন আমাকে কবরের ভিতরে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইবে। কোরআন আমার জন্য সাক্ষী দিবে আল্লাহর দরবারে, আল্লাহ তোমার বান্দা সব সময় আমার সাথে নিয়ে চলছে। ওগো আল্লাহ, তোমার বান্দা আমার চারি নাই, রাত্রে ঘুমাইতে গেছি, তোমার বান্দা আমাকে ডাকছে, আমাকে পড়ছে, আল্লাহ তোমাকে ডাকছে। ওগো আল্লাহ, তোমার বান্দা কি